নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। আইসিডিএস দেখতে পাচ্ছ বন্ধুরা, আইসিডিএস কর্মী এবং সহায়িকা পোস্টে তোমাদের নিয়োগ করাবে। এছাড়া রয়েছে তোমাদের সুপারভাইজার পোস্ট রয়েছে। তিন ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে নিয়োগ করাবে। এখানে কিন্তু ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, ছেলেদের জন্য কিন্তু পোস্টে থাকবে বন্ধুরা। ঠিক আছে, তো রাজ্যের 23টি জেলা থেকে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। অবশ্যই এক্ষুনি জানিয়ে দাও তোমাদের জেলার নামটা কি রয়েছে। পরবর্তীতে তোমার জেলা থেকে কোন রকমের অফিসিয়াল আপডেট আসলে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেল থেকে তোমরা জানতে পারবে। বন্ধুরা, ভ্যাকান্সিস কিন্তু এখানে তোমরা ভালো একটা ভ্যাকান্সিস পাবে, 10,000 প্লাস। ঠিক আছে, 10,000 প্লাস তোমরা কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু দেখতে পাবে। ভালো একটা ভ্যাকান্সি এবার কিন্তু আসছে বন্ধুরা, ভালো একটা ভ্যাকান্সি তোমরা কিন্তু দেখতে পাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের আবেদনের তারিখটা কি রয়েছে সেটাও কিন্তু আমি জানাবো। ঠিক আছে, ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আলোচনা থাকবে। ফর্ম ফিল আপ তোমাদের কবে থেকে কি শুরু হচ্ছে, নিয়োগ পদ্ধতি কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, ইন ডিটেলসের সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলে যদি নতুন হয় দেখো, অবশ্যই এক্ষুনি চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। এরকম নিত্য নতুন সমস্ত আপডেট সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো একটি ওভারভিউ তোমাদেরকে আমি দিয়ে দিই। ঠিক আছে, দেখো একটা ওভারভিউ এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখো এখানে যে নিয়োগটা হবে সেটা হচ্ছে উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ হবে। ওয়েস্ট বেঙ্গল রয়েছে দেখতে পাচ্ছ, এবং এখানে বলেছে WPSC দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগটা করা হবে। ঠিক আছে, এবং এখানে দেখো একাধিক পোস্ট রয়েছে। সুপারভাইজার পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। এছাড়া রয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। এই তিন ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ করাবে। ভোটের আগেই কিন্তু তোমাদের এখানে কিন্তু অফিসিয়ালি আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। কবে নাগাদ কি অফিসিয়াল আপডেট হচ্ছে সমস্তটাই জানাবো। তো এখানে কিন্তু জেলা ভিত্তিক সমস্তটাই নিয়োগটা কিন্তু হবে। প্রত্যেকটা জেলার আলাদা আলাদা কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো তোমাদের জেলার নাম কি রয়েছে অবশ্যই এক্ষুনি তোমরা কমেন্টে লিখে দাও। তো বন্ধুরা দেখো, তোমাদের যে আগের যে বিজ্ঞপ্তি ছিল সেই বিজ্ঞপ্তিতে কিন্তু দেখতে পাচ্ছ ভালো একটা ভ্যাকান্সি কিন্তু ছিল বন্ধুরা 2025-এর। তো এবার নতুন বিজ্ঞপ্তিতে কিন্তু আর এর থেকে কিন্তু আরো বেশি কিন্তু ভ্যাকান্সি থাকবে। সেটা কিন্তু 10,000 প্লাস কিন্তু ভ্যাকান্সির কথা আমি কিন্তু বলেছি। 10,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এবার, তিনটি পোস্ট মিলিয়ে। ওকে, দেখো এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা বলা হচ্ছে এখানে 8 পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর হচ্ছে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের দেখো 12 থেকে শুরু করে এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা, অর্থাৎ বিভিন্ন যোগ্যতায় কিন্তু এখানে আবেদন করতে পারবে। বয়স থেকে 18 থেকে 39-এর মধ্যে তোমাদের যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। ওকে, বেতন স্কেলে দেখো এখানে তোমরা দেখে নাও। এখানে সুপারভাইজার থেকে শুরু করে ওয়ার্কার হেল্পার এই সমস্ত পোস্ট মিলিয়ে দেখো তোমাদের প্রথমে দেখো 7,100 থেকে শুরু হচ্ছে, এবং সর্বোচ্চ যে বেতন হচ্ছে সেটা হচ্ছে 37,600 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন রয়েছে। সুপারভাইজার পোস্টে, এই পোস্টে তোমাদের যোগ্যতার কি লাগবে সেটাও কিন্তু জানাবো। ঠিক আছে, ওয়ার্কার হেল্পার প্রত্যেকটা পোস্টের যোগ্যতা বিষয় নিয়ে আলোচনা করব। তা কোন পোস্টের বেতন কেমন রয়েছে সেটাও কিন্তু আমি শেষের দিকে দেখাবো। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত আপডেটগুলো পরপর তোমরা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে অফলাইন, ঠিক আছে, অফলাইন এবং অনলাইন। অনলাইন এই দুটি প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের অফিসিয়াল সাইট ভিজিট করে অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে অফলাইনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এদের যে নির্দিষ্ট যে লোকেশনগুলো রয়েছে বা আইসিডিএস যে সমস্ত সেন্টারগুলো রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মগুলো কিন্তু পেয়ে যাবে। এছাড়াও বিডিও অফিস থেকে তোমরা কিন্তু ফর্মগুলো পেয়ে যাবে। ওকে, দেখো বন্ধুরা, এখানে তোমাদের প্রথমে কিন্তু হবে রিটেন এক্সাম কিন্তু এখানে হবে, এবং সাথে রয়েছে দেখো এখানে তোমাদের ইন্টারভিউ কিন্তু রয়েছে, এবং শেষে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো বন্ধুরা, এখানে দেখো তোমাদের আবেদন মূল্যটা ঠিকঠাক কিন্তু বলা যাচ্ছে না, আবেদন মূল্য কত কি লাগবে, ঠিক আছে, নাও লাগতে পারে। তো দেখো এখানে কিন্তু SC/ST ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু একদমই কিন্তু লাগছে না। ঠিক আছে, এবং যারা জেনারেল ক্যাটাগরির প্রার্থী যারা রয়েছে তোমাদের লাগবে কিনা সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে তোমরা কিন্তু জানতে পারবে। ওকে, তো সেটা কিন্তু আমি অফিসিয়ালি নোটিশ যখন আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু আপডেট পাবে। তো বন্ধুরা দেখো, এখানে এদের এই অফিসিয়াল সাইট ভিজিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ psc.wb.gov.in এর যে অফিসিয়াল সাইট রয়েছে এই সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া রয়েছে wbicds.in এই অফিসিয়াল সাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো চলো এবার বন্ধুরা তোমাদের দেখিয়ে দিই। দেখো দক্ষিণবঙ্গের যে সমস্ত লোকেশনগুলো রয়েছে এই সমস্ত লোকেশনে তোমাদের দেখো ভ্যাকান্সিস কেমন কি থাকবে,
কলকাতায় দেখো 800 প্লাস কিন্তু ভ্যাকান্সি তোমরা কিন্তু পাবে। উত্তর 24 পরগনায় রয়েছে 1200 প্লাস ভ্যাকান্সিস, দক্ষিণ 24 পরগনায় রয়েছে তোমাদের 1100 প্লাস ভ্যাকান্সিস রয়েছে। হাওড়া থেকে শুরু করে হাওড়ায় দেখো এখানে 700 প্লাস ভ্যাকান্সি রয়েছে। হুগলিতে দেখো 850 প্লাস কিন্তু ভ্যাকান্সিস, নদিয়া 900, মুর্শিদাবাদ দেখো এখানে তোমাদের 1000 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, মালদায় 950 ভ্যাকান্সিস এবং বীরভূমে 700 প্লাস কিন্তু ভ্যাকান্সিস রয়েছে, পূর্ব বর্ধমানে 650, পশ্চিম বর্ধমানে 550 ভ্যাকান্সিস রয়েছে। এছাড়া বাঁকুড়ায় দেখো 650, পুরুলিয়া 600, পূর্ব মেদিনীপুরে 750, পশ্চিম মেদিনীপুর দেখো এখানে 550। বন্ধুরা দেখো প্রত্যেকটা জেলা থেকে তোমাদের কিন্তু নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। কবে নাগাদ আসবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি জানাবো। তোমাদের এখানে আবেদন করার ডেট কি রয়েছে সমস্তটাই কিন্তু পরপর আমি জানাবো। ওকে, তো দেখো বন্ধুরা এখানে আরো দেখো দক্ষিণবঙ্গ বলে দিলাম এবং উত্তরবঙ্গের দিকে দেখে নাও। দার্জিলিং এ দেখো 450টি শূন্যপদ রয়েছে, জলপাইগুড়িতে দেখো 550টি শূন্যপদ রয়েছে, আলিপুরদুয়ারে 450 রয়েছে, কোচবিহারে 600, উত্তর দিনাজপুরে 550, দক্ষিণ দিনাজপুরে 450, কালিম্পংয়ে 300। বন্ধুরা সব মিলিয়ে কিন্তু তোমরা এখানে বন্ধুরা 10,000 প্লাস কিন্তু তোমরা ভ্যাকান্সিস কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, ভালো কিন্তু একটা ভ্যাকান্সিস রয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা এখানে সবাই এখন থেকে প্রস্তুতি নিয়ে নাও। ঠিক আছে, প্রস্তুতি নিয়ে নাও এখন থেকে। এখানে তোমাদের সিলেবাসটা কি রয়েছে সমস্তটা কিন্তু আমি পরপর কিন্তু জানাবো। তো সেই বিষয় জানার জন্য অবশ্যই বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ওকে, দেখো একাধিক পোস্ট রয়েছে এখানে, তোমাদের অঙ্গনারী সহায়িকা পোস্ট রয়েছে। এই পোস্টে যদি তোমরা এখানে আবেদন করো, দেখো 8ম শ্রেণী অর্থাৎ 8 পাস অথবা মাধ্যমিক পাশে যদি যোগ্যতা তোমাদের থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, এবং অবশ্যই কিন্তু এখানে রাজ্যের স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। ঠিক আছে, এবং দেখো অঙ্গনওয়াড়ি যে পোস্ট রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী, এই পোস্টে দেখো মাধ্যমিক পাস যোগ্যতা এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্র এলাকার স্থায়ী বাসিন্দা তোমাদের হতে হবে। ওকে, সুপারভাইজার পোস্টে যদি আবেদন করে দেখো এখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমাদের থাকতে হবে এবং কিছু ক্ষেত্রে অভিজ্ঞতা প্রয়োজন হতে পারে। তো এই পোস্টে কিন্তু সব থেকে বেশি তোমাদের কিন্তু বেতন কিন্তু বেশি আছে। ওকে, তো সেই বিষয়ে আমি পরবর্তী পর্যায়ে জানাচ্ছি। দেখো তোমাদের বয়স এখানে মিনিমাম কিন্তু তোমাদের এখানে 18 বছর থাকতে হবে আর ম্যাক্সিমাম দেখো 39, 18 থেকে 39-এর মধ্যে যদি হয়ে থাকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো বন্ধুরা এসসি এসটি ওবিসি বিধবা বা প্রতিবন্ধী যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো বেতনটা বলে কি, দেখো অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে 8,000 থেকে শুরু করে 11,000 পর্যন্ত বেতন কাঠামো থাকবে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পোস্টে দেখো এখানে 12,000 থেকে শুরু করে 15,500 টাকা এখানে কিন্তু বেতন কাঠামো রয়েছে এবং সুপারভাইজার পোস্টে দেখো 20,000 থেকে 30,000 পর্যন্ত তোমাদের কিন্তু বেতন থাকবে। তো বেতন কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে বন্ধুরা, ভালো বেতন রয়েছে। তো এখানে কিন্তু সবাই বন্ধুরা অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা তোমরা সঠিক সময়ে যদি নোটিফিকেশন যদি পেতে চাও তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এই নিয়ে সংক্রান্ত যা যা আপডেট আসবে সমস্তটা কিন্তু আমাদের এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। ওকে, সিলেকশনটা দেখো, সিলেকশনে এখানে তোমাদের দেখো আমি প্রথমে বলেছি রিটেন এক্সাম তোমাদের এখানে কন্ডাক্ট হবে, ইন্টারভিউ হবে এবং তারপর হচ্ছে ডিবিও অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন। এই তিনটি গুরুত্বপূর্ণ স্টেপ কিন্তু এখানে কমপ্লিট তোমাদের যদি করতে পারো সেক্ষেত্রে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হয়ে যাবে। দেখো লিখিত পরীক্ষা হবে, তোমাদের সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থাকবে, বাংলা রচনা, ইংরাজি, অঙ্ক, পুষ্টি বিষয়ক এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু লিখিত পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু থাকবে। তো কি কি বই পড়তে হবে তার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করে দেবে, যে পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো যে তোমাদের কোন কোন কি লেভেলের বই পড়লে তোমাদের এখানে সব থেকে ভালো হবে। সেই সমস্ত বিষয়গুলো আমি কিন্তু জানিয়ে দেবো। লিখিত পরীক্ষার জন্য কি বই অর্থাৎ কোন টাইপের বই খুবই ভালো হবে সেগুলো কিন্তু আমি জানিয়ে দেবো। পরবর্তী পর্যায়ে রয়েছে তোমাদের দেখো একটা ইন্টারভিউ বা সাক্ষাৎকার কিন্তু পরবর্তী পর্যায়ে রয়েছে, তারপর হয়ে যাবে তোমাদের আছে ডিবিও অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন। এই গুরুত্বপূর্ণ স্টেপ কমপ্লিট করতে পারলে তোমরা কিন্তু ফাইনালি কিন্তু এখানে জয়েনিং নিতে পারবে। তো এখানে আবেদন করার জন্য তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদের এখানে প্রয়োজন হবে সেগুলো একটু দেখে নাও। দেখো প্রথমে যেটা বলা হচ্ছে মাধ্যমিক অথবা এইচএস বা গ্র্যাজুয়েট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে, অর্থাৎ যে যোগ্যতার পোস্টে তোমরা আবেদন করছো সেই যোগ্যতার বেসিসে কিন্তু এখানে সার্টিফিকেটগুলো কিন্তু প্রয়োজন হবে। ওকে, জন্ম তারিখের প্রমাণপত্র তোমাদের এখানে প্রয়োজন হবে, যেটা মাধ্যমিকের অ্যাডমিট তোমরা দিতে পারো এখানে, বা তোমরা হচ্ছে ডেট অফ বার্থের যে সার্টিফিকেট সেটা দিতে পারো, যে কোনো একটি দিলেই হয়ে যাবে।
প্রতিবন্ধী সনদ অর্থাৎ যদি থাকে অবশ্যই সেটা তোমরা দেবে, এবং ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হয়ে যাবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। এছাড়া দেখো কীভাবে তোমরা এখানে আবেদন করবে। তো আবেদন করার জন্য দেখো বলেছে নিজের জেলা যে আইসিডিএস অফিসিয়াল নোটিফিকেশন দেখতে হবে, অর্থাৎ যে আইসিডিএস যে সেন্টারগুলো আছে সেই সমস্ত জায়গায় তোমাদের খবর নিতে হবে, সেখান থেকে তোমরা কিন্তু জানতে পারবে। এবং এছাড়া রয়েছে অনলাইন আবেদন হলে নির্দিষ্ট পোর্টালে ফর্ম পূরণ তোমরা কিন্তু করতে পারবে। অনলাইনে হবে এবং অফলাইনে হবে। দেখো অফলাইন হলে ব্লক বা জেলা স্তরে যেমন আইসিডিএস অফিস থেকে ফর্ম তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে, এছাড়া বিডিও অফিস থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদেরকে যুক্ত করতে হবে, অর্থাৎ তোমরা যদি অফলাইনে আবেদন করো সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের কিন্তু সমস্ত প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠিয়ে আবেদন করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন কিন্তু জমা দিতে হবে। তো ডেটটা কি রয়েছে সমস্তটাই তোমরা কিন্তু জানতে পারবে পরবর্তী পর্যায়ে, ঠিক আছে। এবং দেখো এখানে ডকুমেন্টসগুলো দেখো, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এখানে প্রয়োজন হবে। যেমন তোমরা যদি মাধ্যমিক পাস যোগ্যতা যদি আবেদন করো তার এই সার্টিফিকেটটা কিন্তু প্রয়োজন হবে। এখানে গ্র্যাজুয়েট পাস যোগ্যতা যদি আবেদন করো তার সার্টিফিকেটটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট বা তোমরা ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে পারো। আবাসিক সার্টিফিকেট অর্থাৎ তোমরা স্থানীয় বাসিন্দার যে সার্টিফিকেট রয়েছে সেটা তোমাদের কিন্তু দিতে হবে, ঠিক। এবং তারপরে দেখো এখানে জাতিগত শংসাপত্র অর্থাৎ বন্ধুরা কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে বন্ধুরা প্রোভাইড করতে হবে। যে ক্যাটাগরি তোমরা সেই ক্যাটাগরির কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে, এবং আধার কার্ড তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে প্রয়োজন হবে আবেদন করার জন্য। তো এবার দেখে নাও তোমাদের এখানে আবেদন কবে থেকে শুরু হতে পারে সেই বিষয়গুলো আমি জানিয়ে দিচ্ছি। দেখো এখানে এক্সপেক্টেড একটা কিন্তু ডেট বলা হয়েছে। তো এক্সপেক্টেড ডেট আশা করা যাচ্ছে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো ডিটেলস নোটিফিকেশন রিলিজ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে মে-জুন 2026 কিন্তু নোটিফিকেশন আসার সম্ভাবনা রয়েছে। নোটিফিকেশন আসার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। এবং পাশাপাশি অ্যাপ্লাই কিন্তু শুরু হয়ে যাবে জুলাই 2026। আর জুলাইয়ের কোন ডেট থেকে আবেদন শুরু হবে যখনই অফিসিয়াল নোটিশ আসবে সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেখান থেকে তোমাদের জানিয়ে দেবো যে তোমাদের কোন তারিখ থেকে আবেদন এখানে শুরু হচ্ছে। তো ডিটেলস নোটিশ পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অফিসিয়াল আপডেট সবাই সমস্তটাই পাবে আমাদের চ্যানেল থেকে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিও তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো পাশাপাশি বন্ধুরা এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে ফিমেল ক্যান্ডিডেটের সাথে সাথে কিন্তু মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। তেমনই কিন্তু সম্ভাবনা রয়েছে, যেহেতু একটি অঙ্গনওয়াড়ি স্কুলে ফিমেল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের সাথে সাথে কিন্তু একজন মেল ক্যান্ডিডেট কিন্তু প্রয়োজন হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করার সুযোগটা কিন্তু পেতে পারে। তো অফিসিয়াল নোটিশ আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেই বিষয়টা ক্লিয়ার হবে। তো পাশাপাশি বন্ধুরা এরকম নিত্য নতুন সমস্ত আপডেট আসবে, যখন যা আসবে সমস্তটাই জানতে পারবে। তার জন্য অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও। তো আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।